হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। তো অনেকদিন ধরে আমার কোনো ব্লগ আসেনি তোমাদের জন্য। তো আজ একটা ব্লগ নিয়ে এসেছি, ঈদের ব্লগ। ঈদ তো হয়ে গেছে, ব্লগটা রেডি করব ভাবছিলাম, তো হয়ে উঠছিল না কাজের চাপের জন্য। আ তো আজ একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম যে বন্ধুরা হয়তো রাগ করবে আমার উপরে। অনেকদিন ধরে কোনো ব্লগ নিয়ে আসছি না। তো আজ নিয়ে এসেছি ঈদের ব্লগ। তো এখন আমি যাচ্ছি ঈদের মার্কেটিং এর জন্য অটোয় করে। দেখো ব্যাঙ্গালোরের ভিউটা কেমন। আর এখানে জানো তো, আমাদের গ্রামে হলে ঈদের জন্য অনেক ভিড়ভাট্টা হতো, কিন্তু ব্যাঙ্গালোরে এরকম কোনো কিছুই নয়। ব্যাঙ্গালোরের রোজকার দিনে যেরকম মানুষের চাপ হয় সেম তেমনি ঈদের জন্য কোনো স্পেশালিটি নেই এখানে। শুধু আমি একাই এক্সাইটেড হয়ে মরে যাচ্ছিলাম হয়তো। তো বরকে বললাম, দেখো তোমরা হয়তো ভাবছো অটোয় করে কেন যাচ্ছি। আসলে আমার হাজবেন্ডের বন্ধু এসছিল ড্রেস নেয়ার জন্য। ও তাই বাইকটা নিয়ে গেছে। তো ওর শপিং হয়ে গেলে বাইক দিয়ে দেবে বলল। তো আমার হাজবেন্ড বলল যে চলো তাহলে অটোয় করেই ঘোরা যাক আজ। তো আমি বলছি হ্যাঁ, তো অনেকদিন হয়েও গেছে অটোয় বসিনি, চলো। তারপরে এলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ মীনাক্ষী মল, এখান থেকে আমি প্রায় ড্রেস নিয়ে যাই। তো আজ এসেছি। আর চুলটা না অনেক ব্যথা করছিল, এর জন্য আমি খুলে দিয়েছি। তো তারপরে হাজবেন্ডকে বললাম এধার ওধার একটু ঘুরিয়ে ক্যামেরাটা দেখাও। তো ও শুধু আমাকেই দেখাচ্ছে পাগলের মতো। তো ঢুকে গেলাম। এটা একদমই ফার্স্ট ফ্লোর, দেখতেই পাচ্ছ। মলটা অনেক কিন্তু বড়। আর এই যে এখানে সব টলি সাজানো আছে, দেখো টলিগুলো অনেক সুন্দর কিন্তু। তারপরে গেলাম ম্যাক্সে। হুম মানে ওই মলের ভেতরেই, কিন্তু আমাদের এদিকে আলাদা আলাদা করে থাকে, কিন্তু এখানে ওই মলের ভেতরেই। হ্যাঁ, ড্রেস কোনো পছন্দ হলো না, তারপরে ব্যাগ দোকানেই চলে এলাম। ব্যাগ দোকান বলতে ওই মলের ভেতরেই। তো এই ব্যাগটা আমার অনেক পছন্দের ছিল, হাজবেন্ডকে বললাম দাও গো কিনে। বলছে আগে ড্রেস দেখো, তারপরে তোমাকে আমি কিনে দিচ্ছি, এরম বললো। তো তারপরে আমি বললাম ড্রেস তো পছন্দ হচ্ছে না, তোমারই কিছু একটা পছন্দ করি। তো ও বলছে যে চলো। তারপরে গেলাম ওর ওই, দেখো, পাঞ্জাবি কেনার জন্য, ঈদ পড়তে যাবে। তো এটা আমি ওকে পছন্দ করে দিলাম। তারপরে আমি চলে গেলাম আমার নিজের ড্রেস নিতে। ওই মলের ভেতরেই ছোট ছোট যে দোকানগুলো থাকে সেখানেই গেলাম। গিয়ে তো ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে, আর হেভি দামও আছে। তো এটা আমার পছন্দের ড্রেস। পছন্দ হলো। তো হাজবেন্ডকে বললাম দেখো, বলছে হ্যাঁ নিয়ে নাও। তো ওর ম্যাচে ইয়াররিংস নিলাম। দেখো ইয়াররিংস এর কানেকশন ওই ওই মলের ভেতরেই দোকানগুলো, আমি ওটা নিলাম ড্রেসের ম্যাচ করে। তারপরে হ্যাঁ, এখন ট্রেন্ডিং যে চুড়িগুলো চলছে ঝুমকা লাগানো, ওখানে ওই 4টে নিলাম। ওই 4টেরই যা দাম, 800 টাকা বললো বাবা। তো তারপরে নিয়ে এখনো আমার জুতো কেনা হয়নি। হাজবেন্ডকে বললাম কি হলো, আমার জুতোটার কি হবে? বলছে চলো কিনে দিচ্ছি আমি। উম তো চলো গিয়ে আগে খাওয়া দাওয়া কিছু একটা করো, তখন থেকে বলছিলে যে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। তারপর ওর বন্ধুও বাইক নিয়ে আসার কথা ছিল। তো আমি বললাম ঠিক আছে চলো, আমাকে কিছু একটা খাওয়াও। তো একদম মলের পাশেই মোমোজের দোকান ছিল। ওখানে বসে এই ওর বন্ধুটা চলেই আসলো বাইক নিয়ে। ওখানে বসে মোমোজ খাচ্ছিলাম। মোমোজটা অনেক টেস্টি ছিল জানো। ইচ্ছে করছিল আরো খেতে, কিন্তু জুতো নেওয়া হয়নি না। তারপর বর বলল ঠিক আছে চলো জুডিওতে গিয়ে, ওই এসে গেলাম জুডিও। ওখানেও জুতো অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছিল না। 10:30 বেজে গেছিল, তাই আমি ওই একটাই জুতো পছন্দ করে চলে এলাম। রুমে আসতে আসতে 11:30 বেজে গেল। ওই দেখো মেহেন্দি করে আমি কি করছি, আর এটা ঈদের দিন সকাল ছিল। তো ওই যে ড্রেসটা নিয়ে এসেছিলাম, কি কি কিনেছি দেখো। ওই ইয়াররিংস আর এগুলো জুডিও থেকে নিয়েছি। ওই যে মাথার ফুল, হ্যাঁ, ওগুলো জুডিও থেকে নিয়েছি। ওখানে বেশ কম দামেই পাওয়া যায়। লিপস্টিকও নিলাম। উম তো পুরো সবকিছুই তো এইগুলোই আমার ঈদের শপিং। তারপরে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তারপরে এবার চলে যাব ব্যাঙ্গালোরের সবথেকে ছোট মল বলে, কিন্তু আমার তো ছোট লাগলো না। হ্যাঁ, লুলু মল। তো ওর ভিউটা দেখো, অনেক সুন্দর ভিউ, তাই না? বাইরেটা দেখে তো আমি একদমই এটা আমার ফার্স্ট টাইম ছিল এই মলটায়। তারপরে আমি হাসব্যান্ডকে বললাম, "চলো না ভেতরে একটু।" ভেতরটা ঢুকিয়ে তো আজকে মুভি দেখারও কথা ছিল। তো এবার দেখো ভেতরটা কত সুন্দর। ওখানে একজন সিঙ্গার গান করছিল। হাসব্যান্ডকে বললাম, "দাঁড়াও এখানে একটু গান-টান শুনি।" তো ও বলল, "ও তো অন্য গান চুজ করছে। এতক্ষণ তুই দাঁড়াবি?" তো আমি বললাম যে, "হ্যাঁ, একটু দাঁড়াও না।" তারপরে লেট হচ্ছিল বলে আমি বলছি, "না, চলো উপরের দিকে যাওয়া যাক।" উপরে নিচ থেকেই দেখা যাচ্ছিল উপরে অনেক লাইটিং-টাইটিং আছে। এক্সাইটেড ছিলাম উপরে। তারপর আবার আমাদের ৭টার সময় মুভি দেখার প্রোগ্রাম আছে ওই মলের ভেতরেই। তারপরে আমি আমার হাসব্যান্ডকে বললাম, "উপরে নিয়ে চলো। এই দেখো উপরটা কত সুন্দর।" আমি টেডির কাছে দাঁড়াবো জানো, একটা ফটো উঠাবো ভাবলাম। তারপরে দেখলাম অন্যজন চলে এসেছে। তাই বরকে বললাম, "একটু ভিডিওই বানিয়ে নাও। মলটা দেখো কত সুন্দর।" সবাই বলে ছোট, ছোট। আমার তো ছোট বলে কোনো কিছুই মনে হলো না। বেশ বড়। এটা 2nd ফ্লোর ছিল। তো 2nd ফ্লোর থেকে নিচটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? বরকে বললাম, "ক্যামেরাটা নিয়ে আসো এদিকে। দেখো এদিকে কি হচ্ছে। এইবার ঈদ বলে মনে হচ্ছে, তাই তো?" তো বর বলছে, "হ্যাঁ, সত্যিই তাই। অনেক সুন্দর লাগছিল।" তারপরে আমি বললাম, "চলো এবার আমার ধুরন্ধর দেখাতে নিয়ে চলো।" তো ধুরন্ধর চলছিল। তো বর বলল, "একটু ঘুরে নাও না।" তারপরে গেলাম। ৭টা বেজে গেল। ওই যে ধুরন্ধর দেখার জন্য আমি তো একদমই পাগল ছিলাম। খুব ট্রেন্ডিং চলছিল ওই টাইমে। তো তাই অনেকে কিন্তু এখনো আসতে বাকি ছিল। আমি ঠিক টাইমেই ঢুকেছি। অনেকে এসে গেছে, অনেকে বাকি আছে। আমি যখন বসি কিন্তু একদমই হাউসফুল হয়ে গেছিল। স্টার্ট যখন হয় মুভি পুরো হাউসফুল। এই দেখো তোমাদের ধুরন্ধর। মুভিটা অনেক সুন্দর। আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই জানাবে। উম আর একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমার জন্য ওয়েট করবে। আমি আবার একটা যেকোনো না যেকোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তো ভালো থেকো। লাভ ইউ অল। এটা লাস্ট সিন ছিল ধুরন্ধরের।